সরি কাশির জন্য। আজকে নতুন পথ দিয়ে বাসায় যাবো। মানে নতুন পথ বলতে পুরানো পথ, মানে যায় না সচরাচর বেড়িবাঁধ দিয়ে। দেখা যাক বেড়িবাঁধের রাস্তা কেমন, কি অবস্থা। এখানে একটু অবস্থা দেখে শুনে চালাতে হবে, সেটা উপায় নেই। বিকজ যারা আসলে এখান থেকে চলাফেরা করে তাদের কমন প্লাস সেন্সের কিছুটা ঘাটতি আছে। তো বড় করে ফগলাইটটা জ্বালায় না দিলে আসলে সামনের গাড়িগুলো পুরাই জ্বালাই আসতেছে। সো আমারও চোখে লাগতেছে। রাস্তা মনে হচ্ছে অনেকদিন পরে আসছি, ভালোই হয়েছে এইটুকু। দেখা যাক সামনে কি অবস্থা হয়। মোটামুটি আপাতত তো ফাঁকা আছে। সামনে একটা আড়ত পাওয়া যাবে, ওখানে একটা জটলা হওয়ার কথা আছে। প্রচুর গাড়ির শোরুম হচ্ছে, সেকেন্ড হ্যান্ড সব। রাস্তাটা একটু ভালো হয়েছে আগের থেকে। লাস্ট যেবার আসছি তার থেকে এখানে হয়তো এই যে ঝামেলা হয়েছে কিছু একটা। যাই হোক, ভালোভাবে উঠে গেলে ভালো। সবাই সাবধানে চালাই, রিস্ক কম হোক। প্রতিবাদ আসলে করা উচিত, যেটা আমি করি না, এটা আমার দোষ। তো আমাকে পিছন থেকে এসে মারি দিছে। মামা গরিব মানুষ, নাম্বার প্লেটটা একবার ভেঙে ফেলতেছিল। পচা রাস্তাটা আছে এখন, ঠিক হয় নাই। যেটা বলতেছিলাম, ইভেন সেই সিগন্যাল এদের সাথে পারা খুবই কঠিন। ট্রাই করি পেরে উঠতে। যাই হোক, এই সেই আড়ত, যে আড়তের কথা বলতেছিলাম, এখানে একটা জ্যাম হবেই। রেসপেক্টেড ডিপিএস ডিমন, ভালো বাইক। সবগুলা বাইকই ভালো আসলে, যে যার জন্য যে প্রয়োজন অনুযায়ী কিনে অবশ্যই তারটার মতো সেটাই বেস্ট বাইকই কিনে। সো কোনো বাইকে ছোট, কোনো বাইকই খারাপ না। খারাপ হচ্ছে যারা আমরা চালাই বা চালানোর ধরন বা ব্যবহার, এইটাই। সো এটা হচ্ছে বেড়িবাঁধ। যে বেড়িবাঁধটা আসলে গাবতলী থেকে সদরঘাট যাওয়া যায় সোজা। তো আমার বাসা আসলে বেড়িবাঁধ থেকে বেশি দূরেও না, বাট আমি ওদিক থেকে আসা যাওয়া করি কম। তো আজকে কি মনে হয়েছে, এদিক থেকে যাচ্ছি। না যান, এত তাড়া নেই। সো এখানে একটু ধুলাও বেশি হয়। ওই সামনের রাস্তাটুকু ঠিক করা হয়েছে, আর এটা যেটুকু দেখতেছি সে আগের মতোই আছে না। এই রাস্তাটাও ঠিক আছে, ওই সামনেরটুকুই সমস্যা। রাস্তাটা সবসময় কেন জানি খারাপ থাকে। অলওয়েজ। প্রচুর শুটকির গন্ধ। শুটকি খাইতে ভালো লাগে, কিন্তু গন্ধটা ভালো লাগে না। ওই পাম্পের থেকে আমি অনেক তেল নিতাম আগে, বাট এখন নেওয়া বন্ধ করে দিচ্ছি। অবশ্যই কোনো কারণ আছে, জানেন কেন কারণে আসলে একটা বাইকার একটা পাম্পেতে তেল নেওয়া বন্ধ করে? দেখেন, এইভাবে হচ্ছে এরা পার হয়, হঠাৎ করে চলে আসে সামনে দিয়ে এখানে। সো এই রোডটাতে আসলে
এটা একটু সাবধানে চলাচল করতে হয়, এটা কখনো হুঁশ জ্ঞান নাই, হুটহাট করে চলে আসবে সামনে। সো একটু সামনে দিয়ে আমাকে বাইরে ঢুকতে হবে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, দোয়া করবেন, বাই।